ছুটির দিনে সকাল থেকে দুপুর সুস্বাদু প্রসাদ, সকালে পছন্দসই খিচুড়ি আর দুপুরে ফ্রাইড রাইস আর ভেজ চিলি পনির। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে থেকে ব্লগটা শুরু করছি, স্বাধীনতা দিবস। তো সকালের ছুটি আছে, আর এদিকে আমি নিয়ে নিলাম ডালিয়া আর একটু মুগের ডাল ভাজা। তো এটা দিয়ে আজকে করবো ডালিয়ার খিচুড়ি। তো সকালবেলা বাল্যভোগের জন্য এই টিফিনে বসিয়ে দিচ্ছি, আর একবারে প্রেশারের মধ্যেই করবো। একটুখানি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু আদা কষে নিচের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে ডালিয়া আর ডালটা একসাথে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। নেওয়ার পরই একটুখানি ঘি দিয়ে দেবো, আর একটু মিষ্টিও দিয়ে দেবো। তো হয়ে গেছে আদাটা এর মধ্যে এখন দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর একটু ওর মধ্যে জল দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। তো অনেক ধোয়া বেরোচ্ছিলো, কেননা তেলের মধ্যে জল পড়েছে তাই। তারপরে আস্তে করে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন ডালিয়াটা দিয়ে দিচ্ছি একবারে। খিচুড়িটা পাশের গ্যাসে বসিয়ে দিয়ে আর কড়া বসিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে পাঁপড় ভেজে নিয়েছি। পাঁপড় ভাজা হয়ে গেলে একটু তেল নামিয়ে নিয়ে তারপর আলু, এদিকে কুঁদরি আর ছোলা একসাথে দিয়ে রেখে দিয়েছি, সেটাকে ভাজছি। আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটুখানি পোস্ত ছড়িয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে ভাজাটা করছি। আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে, চলো খুলে দেখি। তারপর এর মধ্যে ঘি একটু দিয়ে দেবো, দিয়ে তারপর ভগবানের ভোগের থালা সাজিয়ে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে। তো দেখতে যেমন হয়, খেতেও খুব ভালো লাগে। ভগবানকে টক দই দিয়ে আর সমস্ত কিছু দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। তো সকাল সকাল এই ছুটির দিনে টিফিন প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। আর খিচুড়িটা আমাদের ঘরে সকলেরই পছন্দ, আর খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আর ডালিয়ার খিচুড়ি যদি সেই চালের খিচুড়ির মতো খেতে লাগে তো আর বলতে হবে না। খাওয়া দাওয়ার পর এখন বাসন মেজে নিয়েছি, যে কটা বাসন পড়েছিল। তারপর দুপুরের আজকে স্পেশাল রান্নাবান্না হবে, প্রভুজি বললো ফ্রাইড রাইস আর চিলি পনির করতে। তো চলো এখন রাইসের জন্য সমস্ত সবজি বানিয়ে আর ভাজতে শুরু করবো। আমি একটুখানি ফ্রাইড রাইসের মধ্যে আলু দিচ্ছি, আলু দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর কাজু কিশমিশ সব ভেজে রেখে দিয়েছি। আর এদিকে অন্নটা হচ্ছে, অন্নর মধ্যে ওখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছিলাম। আর এর মধ্যে এখানে ফ্রিজ থেকে পনির বার করে নিচ্ছি। তো এইগুলো এখন পিস পিস করে ভাজবো। আলু ভাজার পর একটু ফুলকপি ভেজে নিচ্ছি, কাজু কিশমিশ ওগুলো সব বার করে ভাজা হয়ে গেছে। আর ক্যাপসিকাম, বিনস এগুলো সব ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর অন্নটা হয়ে যাওয়ার ফ্যান ঝাড়িয়েছি। এখন আমি এখানে চিলি পনিরটা তৈরি করে নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে পনিরগুলো সব ভেজে নেবো চাকা তেলে। তো যেটুকুনি তেল দিয়েছি সেই তেলে ভাজা হয়ে যাবে, আর সেই তেলে রান্নাও হয়ে যাবে, সেরকম অনুযায়ী তেলটা দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব এক এক করে নামিয়ে নিচ্ছি। আর চিলি পনিরের জন্য টমেটো, ক্যাপসিকাম এগুলো, আদা সব বার করে নিয়েছি, আর আদাটাকে একটু ঘষে নিয়েছি। টমেটো বেশি ছিল না, একটাই টমেটো ছিল। তো সস দিয়ে করব, চিলি সস, সয়া সস সব। আর এখানে দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেছিলো যখন সবজিগুলো, আদা দিয়েছিলাম। তো তারপর জল ঢেলে দিয়েছি, এখন একটু কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে রাইসের জন্য সব সবজিগুলো আবার কড়ার মধ্যে দিয়েছি, ঘি দিয়েছি। এখন রাইসটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর চিলি পনিরটা হয়ে এসেছে, এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, সয়া সস দিয়েছিলাম, হয়ে গেছে। এখন রাইসটাও মাখানো হয়ে গেছে। তো চলো ভগবানকে সেবা দেওয়া হয়েছে টক দই শসা দিয়ে। তো এই দুপুরবেলার প্রসাদ। আর আজকের প্রসাদ মানে অমৃত, এত সুস্বাদু হয়েছে রাইসটা বলার মতো না। তার সাথে চিলি পনির যেন খেতে দুর্দান্ত লাগছে, দুটো কম্বিনেশান। তো এই দুপুরে প্রসাদ। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।